আপনার হাজব্যান্ডের বিশেষ অঙ্গটা জাদু করে নষ্ট করে দিয়েছে। এই জন্য অনেক দিন যায়, বাচ্চা হয় না। বা আপনাকেও এইভাবে আপনার লজ্জাস্থানের মধ্যে জাদু করে রাখছে, সেটা কোনো পুরুষ হইতে পারে। হয়তো আপনাকে মহব্বত করছিল, আপনাকে পায় না, এই জন্য আপনাকে জাদু করে রাখছে। এইগুলো একটা বিষয়। জাদুর কারণে অনেক বছর হয়ে যায়, সন্তান হয় না। আর আরেকটা বিষয় হলো জিনের কারণেও সন্তান হয় না। সেই জিন আপনার হাজবেন্ডের সাথে থাকতে পারে, আপনার সাথেও থাকতে পারে। তো বিশেষ করে জিনের কারণে যে সন্তান হয় না, এই জিনগুলো অধিকাংশ মহিলাদের সাথে থাকে। এই মহিলাদের সাথে থাকে, মহিলার শরীরের বিভিন্ন অঙ্গের মধ্যে তারা বসবাস করে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল হামদুলিল্লাহ। সম্মানিত মুসলিম ভাই এবং বোনেরা, আমি আপনাদের সামনে আজকে গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। সেটি হচ্ছে, অনেক বোন এবং ভাই মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে, তারপরে ফোনে অনেকে এটার প্রতিকার চাচ্ছেন, সমস্যার সমাধান চাচ্ছেন। সেই সমস্যাটা কি? সমস্যাটা হচ্ছে যে, হুজুর, আজকে কয়েক বছর হয়েছে আমাদের বিয়ে হয়েছে, কিন্তু আমাদের বাচ্চা হয় না। তো আমি জিজ্ঞেস করলাম, আপনারা কি ডাক্তার দেখাইছেন? বলে, হ্যাঁ, ডাক্তার দেখাইছি, ডাক্তার কোনো সমস্যা পাইতেছে না। এই যে বাচ্চা হয় না, তার কারণটা কি? কোনো কোনো মহিলা দেখা যায় 10 বছর হয়ে গেছে, তার কোনো বাচ্চা নাই। এখন এটার দ্বারা অনেক পরিবারও ভেঙে যাচ্ছে, অনেক পরিবারও টিকতেছে না। আসলে বাচ্চা এগুলো তো আল্লাহ পাক রব্বুল আলামিন দেন। কাউকে আল্লাহ বাচ্চা দেন, কাউকে বাচ্চা দেন না। এভাবে আল্লাহ পরীক্ষা করেন মানুষদেরকে। কিন্তু কোনো কোনো সময় সমস্যার কারণেও বাচ্চা হয় না। সেই সমস্যাটা হইল জিনের সমস্যা, জিন বা জাদু। অনেক সময় শত্রুতাবশত শত্রু আপনারকে জাদু করে রাখছে, এই জন্য আপনার বাচ্চা হচ্ছে না। বা আপনার হাজব্যান্ডকে জাদু করছে, এই জন্য বাচ্চা হচ্ছে না। বলে, হুজুর, এটা কেমনে? হাজব্যান্ডের লজ্জাস্থানে, অর্থাৎ তার একটা বিশেষ অঙ্গে জাদু করিয়া রাখে, যার কারণে সে নিষ্ক্রিয় হয়ে যায়। আপনার সাথে সপ্তাহ সপ্তাহ যায়, মাসের মাস যায়, তার কোনো আগ্রহ তৈরি হয় না। অর্থাৎ জাদু দ্বারা তার এই আপনার হাজব্যান্ডের বিশেষ অঙ্গটা জাদু করে নষ্ট করে দিয়েছে। এই জন্য অনেক দিন যায়, বাচ্চা হয় না। বা আপনাকেও এইভাবে আপনার লজ্জাস্থানের মধ্যে জাদু করে রাখছে, সেটা কোনো পুরুষ হইতে পারে। হয়তো আপনাকে মহব্বত করছিল, আপনাকে পায় না, এই জন্য আপনাকে জাদু করে রাখছে। এইগুলো একটা বিষয়। জাদুর কারণে অনেক বছর হয়ে যায়, সন্তান হয় না। আর আরেকটা বিষয় হলো জিনের কারণেও সন্তান হয় না। সেই জিন আপনার হাজবেন্ডের সাথে থাকতে পারে, আপনার সাথেও থাকতে পারে। বিশেষ করে জিনের কারণে যে সন্তান হয় না, এই জিনগুলো অধিকাংশ মহিলাদের সাথে থাকে। এই মহিলাদের সাথে থাকে, মহিলার শরীরের বিভিন্ন অঙ্গের মধ্যে তারা বসবাস করে।
কোনো মহিলার স্তনে বসবাস করে, কারো লজ্জাস্থানে বসবাস করে, কারো গাড়ে বসবাস করে, কারো পেটে বসবাস করে। এইভাবে জিন শয়তান আপনাকে আপনার শরীরে অবস্থান করে আপনার সন্তান নষ্ট করে দিচ্ছে। এই জিন দুই ধরনের হতে পারে, একটা হলো সালান জিন আর আরেকটা হলো আশিক জিন। সালান জিন অনেক সময় দূর থেকেও আপনার সন্তান নষ্ট করে দিতে পারে, কারণ সালান করছে আপনার শত্রু তান্ত্রিক কবিরাজের কাছে গিয়ে আপনার উপরে জিন চালান করে দিছে। মানে এই জিন চালান করার কারণে আপনার পেটে যদি বাচ্চা আসে, আপনার বাচ্চা দানিতে যদি বাচ্চা আসে ডিম্বাণুর মধ্যে, তখন এই চালান জিন এটা খেয়ে ফেলায়, বয়টা নষ্ট করে দেয়। এই জন্য দেখা যায় অনেক মা বোন আমাদের কাছে বলেন যে বাচ্চা 3 মাস পরে নষ্ট হয়ে গেছে। এই বাচ্চা যে নষ্ট হয়ে গেছে এটা কি অটোমেটিক নষ্ট হয়ে গেছে? না, এটা এই জিন শয়তান নষ্ট করে দিছে। এই জন্য আপনারা অনেক হুজুরের কাছে দৌড়াদৌড়ি করতেছেন, হুজুরা তাবিজ দেয়, তাবিজ দেওয়া তো জিন সরানো যায় না। আপনারা সঠিক ট্রিটমেন্ট নিতে হবে, চিকিৎসা পদ্ধতি নিতে হবে, এই জিনগুলাকে শেষ করে দিতে হবে। এরা যে অপরাধ করছে এদের শাস্তি হলো একমাত্র শেষ করে দেওয়া। এই জন্য তাবিজ কবজ দিয়া এটা দূর হবে না, এটাকে আপনি পরিপূর্ণ আগে আপনার সমস্যাকে দূর করতে হবে, তারপরে আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহর কাছে চাইবেন, ইনশাআল্লাহ আপনার সন্তান হবে। তা আমি বলছিলাম বিশেষ করে মহিলাদের অঙ্গের মধ্যে ওরা বসবাস করে, বিভিন্ন অঙ্গে। যেমন আশিক জিন যদি আপনার আশিক হয়ে যায়, সে মহিলাদের এই লজ্জাস্থানের মধ্যে বসবাস করে। লজ্জাস্থানের মধ্যে বসবাস করার পরে এই মহিলার যে একটা আগ্রহ থাকতো স্বামীর প্রতি বা একটা কী থাকতো, আগ্রহটা নষ্ট হয়ে যায়, তার কোনো আগ্রহই তৈরি হয় না। মাসকে মাস, বছরকে বছর যায়, কোনো আগ্রহ নেই, কারণ ওই জিনে নষ্ট করে দিছে, যার কারণে এতদিন চলে যায়, বাচ্চা হয় না। এটা হলো যেটা লজ্জাস্থানে বসবাস করে যেই জিন। এখন আপনারা কইবেন যে হুজুর এই জিন কি, এটা সম্ভব কি আছে আমাদের এখানে বসবাস করার? বলে এই জিন না, 1000 জিন মানুষের শরীরের মধ্যে থাকাও সম্ভব আছে। কারণ জিনকে আল্লাহ এমন শক্তি ক্ষমতা দিচ্ছেন, ওরা এই ওয়ালের একটা ছিদ্র দিয়ে অপর পাশে যেতে পারবে, কিন্তু আপনি পারবেন না। সে একটা বস্তুর সাথে মিলে যাবে। এই দেখছেন না, হুজুররা একটা বোতলের মধ্যে শত শত জিনকে বন্দি করে নেয়, অথচ এই জিন এখানে, কারণ এটা সম্ভব আছে, তাদের দ্বারা এটা সম্ভব। এই বোতলের মধ্যে শত শত জিন বন্দি করা সম্ভব, কারণ এরা যে কোনো বস্তুর সাথে মিলে যায়। তো এই জাদুঘর জিনও আপনাকে আপনার বাচ্চা হওয়াতে প্রতিবন্ধকতা তৈরি করে। এজন্য সঠিক মুদাব্বির থেকে, যারা সঠিক তাদবির করেন কোরআন এবং হাদিস দ্বারা, এদের থেকে আপনারা এটার আগে চিকিৎসা নিতে হবে। এই চিকিৎসা নেওয়ার পরে আল্লাহর কাছে আপনি চাবেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাকে সন্তান দান করবেন, যদি আল্লাহ পাক আপনার ভাগ্যে দিয়ে সন্তান দিয়ে থাকে, আর সন্তান নষ্ট হবে না। এই যে জিনগুলা আশিক জিন এত খারাপের খারাপ, এগুলাকে আপনি চিকিৎসা করতে 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 হুজুরদের দ্বারে যেতে যেতে সে আর আপনার বটি ছাড়ে না। আমি আশিক জিন নিয়ে আলাদা একটা আলোচনা করব, পরবর্তী ভিডিওতে একটা আলোচনা করব শুধুমাত্র আশিক জিন মেয়েদেরকে কি কি ক্ষতি করতে পারে, ছেলেদের কি কি ক্ষতি করতে পারে। আজকের আলোচনা হচ্ছে একমাত্র যে হুজুর বিয়ে হয়েছে অনেক দিন কিন্তু সন্তান হয় না কেন, এই বিষয়ে আলোচনা। আমি যে বললাম সন্তান হয় না, কয়েকটা কারণ, এর মধ্যে একটা কারণ হইল জাদুর কারণে সন্তান হয় না। কোনো জাদুগির আপনার হাজব্যান্ডের লিঙ্গের মধ্যে সে জাদু করে রাখছে, যার কারণে আপনারা এতদিন যাওয়ার পরেও সন্তান হচ্ছে না। অথবা আপনার লজ্জাস্থানের মধ্যে সে বান মেরে রাখছে, যার কারণে কি হইতেছে না, আপনার সন্তান হইতেছে না। এই গেলে একটা বিষয়, জাদুর কারণে সন্তান যে হওয়ার ধরনটা
ধারণ ক্ষমতা নষ্ট হয়ে যায়। আর আরেকটা হলো জিনদের কারণে। এই জিন দুই ধরনের হইতে পারে, একটা আশিক জিন, আরেকটা হলো চালান জিন। চালান জিন শত্রু আপনার উপরে, যেমন আপনার কথার কথা, আপনার একটা প্রেমিক ছিল, আপনার ওর সাথে বিয়ে হয় নাই, কিন্তু সে কী করছে, আমি ওর সংসারে শান্তি দিব না, এই জন্য সে তান্ত্রিকের কাছে গিয়ে আপনার সংসারে আগুন ধরাই দিছে, আপনার উপর জেল চালান করে দিছে। এই চালান জিনের কারণে এখন আপনার সন্তান হয় না, আপনার ঘরের মধ্যে অশান্তি। অথবা আপনার হাজব্যান্ড কোনো একটা মেয়েকে বিয়ে করার কথা ছিল, কিন্তু ওকে বিয়ে না করে আপনাকে বিয়ে করেছে। এখন ওই মেয়ে বলল যে আমিও দেখে দিব তুমি কিভাবে সংসার করো। এই জন্য মেয়ে কী করছে, আপনার স্বামীর উপরে, হাজব্যান্ডের উপরে এই জিন চালান করে দিছে, বা জাদুবান মেরেছে আপনার স্বামীর উপরে, যার কারণে আপনাদের সন্তান হচ্ছে না। এখন কথা হচ্ছে, হুজুর আমরা অনেক ডাক্তার কবিরাজ দেখাইছি, এই যে আমরা আলোচনাগুলো করলাম, এটা কিন্তু হইলো আমরা যে সিলেটি ভাষা বলি উফরির কারণে। উফরি বলা হয় এটাকে, অর্থাৎ এটাকে জিনের কারণে, জিন জাদুর কারণে আপনার সন্তান নষ্ট হয়ে যায়, সন্তান হচ্ছে না। এগুলো একটা বিষয়। আরেকটা বিষয় হলো ডাক্তারি কারণে সন্তান হয় না অনেক সময়। ডাক্তারি করাইলে এটা ভালো হয়ে যায়, সন্তান হওয়ার হইলে হয়। কিন্তু যেটা জিনের সমস্যা, জাদুর সমস্যা, এটাকে তো আপনি ডাক্তারের কাছে গেলে হবে না। এই জন্য আপনি একজন দক্ষ মুদাব্বিরের কাছে যেতে হবে, একজন দক্ষ, যিনি কোরআন এবং হাদিস থেকে, যিনি তান্ত্রিকতা নয়। তান্ত্রিকদের কাছে গেলে আপনার ইমান যাবে, তান্ত্রিকের তো ইমান নাই, আপনার ইমান যাবে। এই জন্য আপনি একজন দক্ষ, একজন আলেম, যিনি দক্ষ মুদাব্বির, যিনি এই বিষয়ে জানেন, বুঝেন, এই আপনার সমস্যার সমাধানটা যিনি দিতে পারবেন, ওনার কাছে আপনারা গিয়ে আপনার এই রোগটার কী করবেন, একটা সমাধান নিয়ে নেবেন। এজন্য আপনারা যদি সঠিক সময়ে সঠিক একজন মুদাব্বিরকে দেখাতে না পারেন, তাহলে আপনাদের পরিবার ধ্বংস হয়ে যাবে, স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত থাকবে না, মিলজিল থাকবে না, এটা অনেক অনেক অশান্তি তৈরি হয়ে যাবে, সন্তান হবে না, এই কারণগুলোর কারণে। এই জন্য আপনারা একজন সঠিক মুদাব্বিরের কাছে চিকিৎসা নেবেন ইনশাল্লাহ। আর যদি আপনারা আমাদের কাছ থেকে চিকিৎসা নিতে চান, আমাদের স্ক্রিনের মধ্যে যে নম্বরগুলো দেওয়া আছে, এই নম্বরগুলো যোগাযোগ করে আপনারা এই ধরনের রোগী যদি হয়, যে হুজুর অনেক দিন হয়েছে আমাদের বিয়ে হচ্ছে, সন্তান হয় না, যদি এই ধরনের রোগী হয়, তাহলে আপনারা যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ। আমি প্রতিদিন একটা ভিডিও, প্রতিদিন সম্ভব না, আমি সপ্তাহে দুই একটা ভিডিও আপলোড করব। আমার নিয়মিত ভিডিও পেতে আমার এই চ্যানেল কোরআনিক চিকিৎসা কেন্দ্র, এই চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন, আর আমাদের পেজকে আপনারা ফলো দিয়ে রাখবেন, আমাদের ভিডিওগুলো শেয়ার করবেন, আমাদের পাশে থাকবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।